আগামী দিনে বিজেপির সঙ্গে বুক চিতিয়ে যাতে লড়াই করতে পারি, তার জন্য আজ আমরা 150টা পরিবার সিপিএমে যোগদান করলাম। বিজেপির বিরুদ্ধে এখন যদি কোনো দল বুক চিতিয়ে লড়াই করতে পারে তবে সেই দল হলো একমাত্র সিপিআইএম। আর সেই কারণেই আমরা সমস্ত বাধা পেরিয়ে লাল পতাকার তলায় এসেছি। রবিবার বীরভূমের দুবরাজপুর ব্লকের কয়থানপুর গ্রামে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েই এই হোমগার্ড দিলেন সদ্য দলত্যাগী কর্মী রিজওয়ান শেখ। তার সাফ কথা, আগামী দিনে বিজেপির বিরুদ্ধে তারা বুক চিতিয়ে লড়াই করবেন। আমরা দীর্ঘদিন টিএমসি করে এসেছি। আজ দেখতেই পাচ্ছেন আপনারা, টিএমসির কোনো অস্তিত্ব বলে কোনো জিনিস নেই, বা টিএমসি বলে কোনো জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি না। তাই আমরা সবাই মিলে প্রায় 150টা পরিবার সিপিএমে যোগদান করলাম। তাছাড়া এখন বিজেপির সঙ্গে বুকে বুক রেখে চোখে চোখ রেখে লড়াই করার মতো ক্ষমতা একমাত্র সিপিএমেরই আছে। তাই আমরা সিপিএমে যোগদান করেছি। আগামী দিনে বিজেপির সঙ্গে বুক চিতিয়ে যাতে লড়াই করতে পারি, তার জন্য আজ আমরা 150টা পরিবার সিপিএমে যোগদান করলাম। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের জেরে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কয়থানপুর গ্রামে তৃণমূল কংগ্রেসে এই বড়সড় ভাঙন দেখা দিয়েছে। রবিবার ওই গ্রামের প্রায় 150টি পরিবার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগদান করেন। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। যোগদানকারী রিজওয়ান শেখ আরও দাবি করেন, বর্তমানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এবং মানুষের জন্য কাজ করার মতো সঠিক মানসিকতা একমাত্র সিপিএমেরই আছে। দীর্ঘদিন শাসক দলের সাথে যুক্ত থাকার পর তারা চরম হতাশ হয়ে পড়েছিলেন। তিনি জানান, এই দল পরিবর্তনের প্রক্রিয়ায় তাদের বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে। অনেক বাধা এসেছে। আজকে দেখতেই পাচ্ছেন আপনারা যে লোক কিছু 150 পরিবার, যেখানে আমাদের মিনিমাম 300 আশেপাশে দুটো গ্রাম মিলিয়ে আমাদের বুথে কিছু আরও কর্মীরা ছিল, তাদেরকে বাধাতে পড়তে হয়েছে। একটা ভয় সৃষ্টি করার চেষ্টা করেছে, সে ভয় আমরা আগামী দিনে তুলে দেব। আর আরেকটা জিনিস বলবো, মানুষ এখন বুঝতে শিখেছে, ভাঁওতাবাজিতে মানুষ আর থাকতে চায় না। আপনারা দেখতে পাচ্ছেন জনকল্যাণ শিবিরের নামে মানুষের যে হয়রানি হয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। তাই মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে সিপিএমে যোগদান করেছে। নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে সিপিআইএমের বক্রেশ্বর এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করতে সক্ষম সিপিআইএম। এই বিশ্বাস থেকে গ্রামের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে লাল পতাকার তলায় সমবেত হয়েছেন। তিনি আরও জানান, এই পরিবারগুলো দীর্ঘদিন ধরে অন্য রাজনৈতিক দলের সমর্থক থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে তারা সিপিআইএমের আদর্শ ও লড়াইয়ের ওপর ভরসা রেখেছেন। আজকে মূলত আপনারা জানেন যে 4 তারিখের পর থেকেই একটা রেজাল্ট বেরোবার পর থেকেই মূলত বিজেপি বিরোধী শক্তি হিসেবে ক্রমশ আপনার সিপিআইএম পার্টি সব জায়গাতেই কমরেডরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আজকে আমরা এসেছিলাম কৈথানপুর গ্রামে, লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কৈথানপুর গ্রামে। সেখানে আপনার আজকে এখানকার মানুষজন যারা দীর্ঘদিন ধরে আপনার অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছিল, তারা প্রত্যেকেই আজকে আমাদের পতাকা তলে আপনার পতাকাটা নিয়েছে হাতে এবং তারা আজ থেকে সিপিআইএম দলে যোগদান করলো। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।